থেকে বেশি। বাংলাদেশে আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্স হচ্ছে প্রায় 3/4, 75%। 75%। ইভেন নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এদের আউট অফ পকেট এক্সপেন্স আমাদের থেকে কম। কিন্তু এর থেকে বড় দুঃখের কথা হলো যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। ইটস নট স্পেন্ট ফর রিয়েল কজ। এই টাকার বরকত আসে না। সামান্য যে পরিমাণ হয় এটা সন্তোষজনক না, কিন্তু যতটুকু হয় ততটুকু রিটার্ন আসে না, কারণ প্রপারলি স্পেন্ড হয়। এবং প্রপারলি স্পেন্ড না হওয়ার অনেকগুলি কারণ। একটা হলো এই যে পরিকল্পনার দুর্বলতা। এক জায়গায় তৈরি করা আছে 50 শয্যার হাসপাতাল, লোকবলের দ্বারা সেখানে সাকসেসফুলি একটা 20 শয্যার হাসপাতাল চালানো সম্ভব না, কিন্তু 50 বেডের হসপিটাল। এগুলি খুব একটা দুঃখজনক ব্যাপার। অনেকগুলি বিল্ডিং আমরা তৈরি করেছি, সেই বিল্ডিং এর ইউজার কারা সেটা আগে ডিফাইন করা হয়নি, কিন্তু শত শত কোটি টাকার বিল্ডিং তৈরি হয়ে বসে আছে। আমরা সিলেটে আজকে যে উদ্দেশ্যে বসা, এটা আমার মনে হয় সবার জন্য একটা আই ওপেনার। যারা আমরা এখানে কাজ করছি প্রত্যেকের জন্য একটা আই ওপেনার। এটাকে যতটুকু বেশি সমন্বিত করা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব। এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন, দুইটা ফেজ, একটা হচ্ছে মানে মাস্ট রিকোয়ারমেন্ট, আরেকটা হচ্ছে এটা আইডিয়াল রিকোয়ারমেন্ট। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আসল কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদ বাকিগুলি ফুলফিল করতে পারি। আর যে সমস্ত বিল্ডিং অলরেডি আমরা তৈরি করেছি সেগুলিকে ইউজেবল করে তোলা, সেটা এই জিনিসগুলির জন্য আমরা দ্রুত উদ্যোগ নেব। কতগুলি এগুলি থেকে বের হওয়াটাই একটা চ্যালেঞ্জ, এবং বের হওয়ার নাম হবে এফিসিয়েন্সি। একটা কাজ দুইভাবে করা যায়, যে কোনো ভাবে একটা কাজ করে ফেলা, তারপর মুখ ঘুরিয়ে আরেক দিকে হাঁটা শুরু করা। আরেকটা কাজ হলো, উপায় হলো একটা কাজ এফিসিয়েন্টলি করা, যাতে যে উদ্দেশ্যে করা সেটার সার্থকতা থাকে, সেই রিটার্নটা পাওয়া যায়। আমরা চেষ্টা করব গরিব দেশ যে বরাদ্দই আছে সেটার পুরোপুরি বরকত যেন পাই, সেটার জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করব। আর আপনারা যেগুলি তৈরি করেছেন আপনার চাহিদাপত্র, এগুলি একটু আমার সাথে শেয়ার করেন। আমি একটু মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি, তারপরে প্রয়োজন বোধে আবার আমরা বসবো। এবং এটলিস্ট আজকে যে উদ্যোগটা আপনি নিয়েছেন, আমরা যেন অন্তত প্রতি 2 মাসে একবার বসে রিভিউ করতে পারি। এবং যেদিন আমরা পরবর্তীতে যেদিন বসবো, বসার আগে আগে একটা ইনস্টিটিউট ঘুরে এসে তারপরে বসবো। হ্যাঁ, তাহলে প্রত্যেকের একটু গায়ে, আমাদেরই প্রত্যেকের গায়ে লাগবে যে অগ্রগতি কোথায় বা কোথায় আমরা পিছালাম। এটা আমরা যেন ফিজিক্যালি ক্যারি করতে পারি, সেভাবে আমরা নিজেদের অ্যালাইন করে দিই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।